নমস্কার, নাগরিক মানে সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা করলেন মমতা ব্যানার্জি, বাংলার মুখ্যমন্ত্রী। ঘরের ছেলে ঘরে ফিরলে শ্রমশ্রী প্রকল্প মাসে 5,000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের মতো বড় ঘোষণা মমতা ব্যানার্জির। ঘরের ছেলে ঘরে ফিরলে শ্রমশ্রী প্রকল্পে মাসে 5,000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের মতো বড় ঘোষণা মমতা ব্যানার্জির। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে। অনেকেই কাজ হারাচ্ছেন, পাচ্ছেন না ন্যায্য মজুরি বা ন্যূনতম সম্মান। তাদের স্বার্থে শ্রমশ্রী করছে রাজ্য সরকার। সময়ে নির্বাচন হলে বাংলার বিধানসভা ভোটের আর 8 মাস বাকি। অনেকেই বলতে শুরু করেছেন এটা ভোট বছর। ঠিক এমনই পরিস্থিতিতে সোমবার বিকেলে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই আরও বড়, তা হলো বাংলায় যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করছেন, তারা ঘরে ফিরলে তাদের সাময়িক ভাতা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই ভাতার নাম শ্রমশ্রী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্পের ব্যাপারে ওই বৈঠকে সবাই অনুমোদিত হয়। তারপর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে। অনেকেই কাজ হারাচ্ছেন, পাচ্ছেন না ন্যায্য মজুরি বা ন্যূনতম সম্মান। তাদের সাথেই শ্রমশ্রী চালু করছে রাজ্য সরকার। এখন দেখা যাক এই প্রকল্প কতটা সাফল্যমণ্ডিত হয় এবং রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আবার অন্য রাজ্য থেকে এই রাজ্যে চলে আসে কি না। আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। কিন্তু অনেক রাজনৈতিক দলের অভিযোগ যে রাজ্যের 6 থেকে 7 বছর 8 বছর চাকরি করা, ন্যায্যভাবে যোগ্যতার নিরিখে পাওয়া, তাদের কর্ম চলে যাচ্ছে। সেই কর্ম নিয়ে তার কোনো অভিযোগ নেই বা কোনো ধরনের টেনশন নেই, কোনো চিন্তা নেই। তিনি পরিযায়ী শ্রমিক নিয়ে পড়ে আছেন। যোগ্যতার নিরিখে সৎভাবে চাকরি পাওয়া, তাদের নিয়ে তিনি পড়ে নেই। এটা বিরোধীদের অভিযোগ। আপনারা কি মনে করেন এই শ্রমশ্রী প্রকল্প এবং শ্রম ভাড়া প্রকল্প রাজ্যের যোগ্যতার নিরিখে 7-8 বছর চাকরি করার পরে শ্রম ভাড়া প্রকল্প যোগ্য শিক্ষকদের ক্ষেত্রে আপনারা কি মনে করেন বিষয়টাকে নিয়ে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।